নজর রাখবো। কমিশনের সাইট হ্যাক, আচমকাই সাপ্লিমেন্টারি তালিকার সব নাম বিচারাধীন হয়ে গেল। হ্যাঁ, সকালে ভোটাধিকার মিললেও বিকেলে বিচারাধীন। ওয়েবসাইটে ত্রুটিতে চরম বিভ্রান্তি ভোটারদের মধ্যে। ওয়েবসাইট হ্যাক হয়েছিল বলে স্বীকার সিইও। সমস্যা মিটে যাওয়ার দাবি মনোজ আগরওয়ালের। কিছু আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবেন। কিছু আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবেন। সাপ্লিমেন্টারি তালিকার পর ওয়েবসাইট হ্যাক, কমিশনকে ভ্যানিশ কটাক্ষ মমতার। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গত রাত্রে সবার ভোট কেটে দিয়েছিল, কারো ছিল না। মানে বাংলায় যত লোক আছে হঠাৎ হাফিজ ভ্যানিশ হয়ে গেল, নিয়ে বলছে টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আরে আমি আমার নামটা খুলেছি, আমি অ্যাবজুডিকেশন। বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না এমন কোনো কাজ নাই, তাই এখন থেকে তৈরি থাকুন। 10 লক্ষের নামের তালিকা সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর এর মধ্যে প্রায় 40%-এর নাম বাদ। এই হারে নাম বাদ গেলে সব মিলিয়ে বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। 23শে মার্চ সোমবার পর্যন্ত 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 10 লক্ষের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই 10 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় প্রায় 4 লক্ষ। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপরে দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। তাতে প্রায় 4 লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। 10 লক্ষের মাঝে 4 লক্ষের নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ যাওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো। তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে, অত সবাই জন্য ভালো আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই ট্রাইব্যুনাল প্রসঙ্গ ওঠে। বিচারাধীনদের নামে দ্রুত নিষ্পত্তি করার প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সব নথি তো ডিজিটাল রয়েছে। ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা বিচারকরা জেলায় জেলায় যাওয়ার বদলে কলকাতার জুডিশিয়াল একাডেমিতে গিয়েও তো নিষ্পত্তি করতে পারেন। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, সেটা করা যেতে পারে। বিচারকরা যেখানে আছেন সেখান থেকে অনলাইনেও করতে পারেন। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এ নিয়ে আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দেখুন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির পরেও এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল গঠন ঝুলে রয়েছে। তাই যাদের নাম বাদ পড়ল তারা কবে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন সেই উত্তর এখনো পর্যন্ত নেই নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।